আমি কি লাইভে চলে আসছি? মজার থাই রান্নাঘরের পক্ষ থেকে আমি শেফ ম্যাডেলিন রিম্পা আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে বেশ কয়েকটা আইটেম নিয়ে আসছি, 3টা আইটেম আপনাদেরকে দেখাবো। তো শুরু করার আগে আমি কাজটা তো দিয়ে দিই। মানে যেটা রান্না, এটা স্টিকি রাইসটা হতে আমার 40 মিনিট লাগবে, যার জন্য আমি স্টিম দিতে এটা দিয়ে তারপরে আমি আপনাদের সঙ্গে কথা বলবো আমি কি করলাম, এটা করব। তো এই স্টিকি রাইস 2 পট নিয়েছি, রাইস কুকারের ইয়েতে 2 পট নিয়ে ওভারনাইট ভিজিয়ে রেখে ভালো মতো ধুয়ে এরকম একটা হাঁড়ি, এরকম বা যে কোনো ধরনের হাঁড়িতে অর্ধেক পরিমাণ পানি নিব, নিয়ে এভাবে প্রথমে 20 মিনিট উল্টায় ভাতটা উল্টাবো, উল্টায় আবারও 20 মিনিট, মোট 40 মিনিট স্টিম দিতে হবে। থাই স্টিকি রাইস কখনো পানিতে রান্না করা যাবে না। ওটা থাই স্টিকি রাইসের স্পেশালিটি হলো স্টিম। এটা দিয়ে দিই স্টিমে, একটু দাও। সবাই কেমন আছেন? আজকে সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে লাইভে আসার জন্য। আমি কথা বলি আর কাজ করি, যেহেতু 3টা স্ন্যাক্স আইটেম করব, তারপর এগুলো করতে কিছুটা হলেও সময় লাগবে। তো আমি প্রথমে স্টিকি রাইসটা দিয়ে দিয়েছি স্টিমে, দেওয়ার পরে এখন আমি গ্রিল চিকেন করব, যেটা উইথ হার্বস দিয়ে। থাইল্যান্ডে এই মেনুটি খুব জনপ্রিয়, যদিও আমরা কেএফসি চিকেনের সঙ্গে পরিচিত বা ঘরোয়াভাবে আমরা রান্না করি, ডিপ ফ্রাই চিকেনটা করি, হ্যাঁ 20 মিনিট চিকেনটা করি, ক্রিস্পি হয়। তবে আজকে আমি আপনাদেরকে অথেন্টিক থাই আর একটা চিকেন ফ্রাই দেখাবো, যেটা থাইল্যান্ডের ইসানের মেইনলি এটা ইসানের ফুড, যেটা এখন সারা থাইল্যান্ডে ছড়িয়ে গেছে এটার টেস্টের কারণে। তো যাই হোক, আপনারা ইসান সম্পর্কে যদি জানতে চান, আমার মজার থাই .কিচেনের ব্লগ পোস্ট দেখলে ওখানে আপনারা ইসান সম্পর্কে জানতে পারবেন। ও আমার ও সরি, আচ্ছা তাহলে আমি জোরে জোরে কথা বলি। যাই হোক, আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রিল চিকেনটা করতে হবে। গ্রিল না, ডিপ ফ্রাই চিকেন থাই স্টাইল উইথ হার্বস। তো এই চিকেনটা এটা করার পরে আমি আপনাদের দেখাবো খুবই অথেন্টিক সুমতাম প্লারা। ওইটা নিয়ে পরে কথা বলি, আগে এটা আমি কিভাবে মেরিনেট করেছি। এটা আমি ওভারনাইট মেরিনেট করেছি। একটু ফিশ সস, এই ফিশ সসটা দিয়েছি 1 টেবিল চামচ, আর সঙ্গে আমি অয়েস্টার সস, এরকম অয়েস্টার সস যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, 1 টেবিল চামচ, মোট 2 টেবিল চামচ, আর একটু প্লাম সুগার, এই যে এই প্লাম সুগারটা নিয়েছি 1 চা চামচ, নিয়ে এটা ভালো মতো মাখায় এটা ওভারনাইট আমি রেখে দিয়েছি। আপনি যদি ওভারনাইট না রাখেন 2 থেকে 3 ঘন্টা রাখলেও হবে। রাখার পরে এটা জাস্ট আমি কিন্তু কিছু আর অ্যাড করিনি, জাস্ট এরকম, মানে কিছু নাই সঙ্গে। এটাই আমি তেলটাকে 170 মতো গরম হবে যখন, তখন ওই গরম তেলে আমি এটা দিয়ে দেবো এরকম। তো আমি চিকেন নিয়েছি 600 গ্রামের মতো। তবে আমি রেসিপিতে আমার এখানে লাইভের সঙ্গে আমি রেসিপি অ্যাড করে দেব, ওখান থেকে আপনারা পরিমাণটা জেনে নেবেন। তবে এটা এই যে এরকম চিকেন, আপনি চাইলে শুধু চিকেন উইংস একটু পরিমাণও নিতে পারেন বা এই অংশটাও নিতে পারেন, ইটস আপ টু ইয়োর টেস্ট। তো যাই হোক, এটার সঙ্গে আমি নিয়েছি যে লেমন গ্রাস। আমাদের এই থাই কুজিনে ওরা, আমাদের দেশে যেমন লেমন গ্রাসের পাতাটা আমরা বেশি ইউজ করি, এখানে পাতাটা তারা ইউজ করে না তেমন, এখানে ওরা এরকম স্টেমটা ব্যবহার করে। এটাকে কি করলাম, এরকম কেটে একটু কাটলাম, কেটে ছুরির দিয়ে এরকম ছেঁচা দিয়ে নিয়ে নিলাম।
তো আমি তেলটা গরম করা শুরু করে দিই যাতে এটা করতে পারি। আর এটার সঙ্গে এই লেমন গ্রাস নিয়েছি 600 গ্রামের জন্য, আমি প্রায় 100 গ্রামের মতো লেমন গ্রাস নিয়েছি, 1 থেকে 150 গ্রাম। আর এই লেবু পাতা আমি এটা সহ নিয়েছি, মানে ডাঁট এগুলো সহ। ক্যাফের লাইম পাতাও নিতে পারেন বা যে কোনো লেবু পাতা নিলেও হবে। আর এই হার্বস দুইটা, এটা এই মিটটা আমি তো 170 গ্রাম তেল গরম, 70 ডিগ্রি সেলসিয়াসে তেলটা গরম করার পরে এটা দেব। দিয়ে আমি তেলের আঁচটা কমিয়ে দিয়ে 7 থেকে 8 মিনিট বা 10 মিনিটের মতো আমি ভাজবো। এটা ডিপেন্ড করে আপনার চিকেন উইংসটার সাইজের উপরে। তো 10 মিনিটের মধ্যে আমি ভাজবো এই যে এগুলো দিয়ে। আর এটা ভাজার পরে খুব সুন্দর একটা মানে অ্যারোমেটিক একটা স্বাদ হবে। হয়েছে তো এটা ভাজলে পরে খুব সুন্দর একটা মানে এই চিকেনটা আপনারা যখন যদি কেউ থাইল্যান্ডে এসে এই চিকেন ডিপ ফ্রাই চিকেন উইথ হার্বস টেস্ট করে থাকেন তাহলে আপনারা জানবেন যেটা খুব সুন্দর একটা, যখন খাবেন তখন বেশ লেমন গ্রাস একটা পরিচিত গন্ধ পাবেন, লেমন গ্রাস, একটু লেবু পাতা। তো এর জন্য এটা দিলাম। তো এটা ফ্রাই করতে আমার 10 থেকে 15 মিনিট লাগবে। আর আমি এর আগের বারে মানে বলেছি যে বেশি সময় নিতে চাই না, যার জন্য তাড়াতাড়ি মানে কোনোরকম দেখাই দিয়েছি। তারপরে আমার ফ্রেন্ডটা আমাকে ফোন করে বলেছে যে তুমি যত সময় লাগে বসে লাইভ যখন করবা তখন রান্না করবা। তো এর জন্য আমি আজকে আপনাদেরকে এটা যতক্ষণ হবে, এটা হতে হতে আমি আপনাদেরকে সুলতান প্লারাটা দেখাবো। তো যাই হোক, আমার তেলটায় আমাদের মেজারিং ইয়ে আছে, একটা মেশিন আছে, ওইটা দিয়ে আমরা তেলের টেম্পারেচার মাপি। বাট আমি যেহেতু ঘরোয়াভাবে বানানোর পদ্ধতিগুলো শিখাবো, যার জন্য আমি ওগুলো কিছু আমি ব্যবহার করব না, যেগুলো আমরা নর্মালি ব্যবহার করি বড় কিচেনে। তো যাই হোক, একটা পাতা দিয়ে সুন্দর বাবুল ওঠা শুরু, তেলটা গরম হয়েছে কিনা ঠিক মতো একটা পাতা বা একটা কিছু দিয়ে দেখবেন যদি বাবুল ওঠা শুরু করে তাহলে ইটস রেডি টু গো। তো আমি এটা তাহলে দেবো। এখন আমি দেখাচ্ছি, আগে আমি কি করবো, অর্ধেক পরিমাণ এগুলো দিয়ে দেবো। দিয়ে আমি যে এরকম একটা ইয়ে দিয়ে তো আমি ডিপ ফ্রাইটার জন্য কি করেছি, আগে রেডি করে রেখেছি যেরকম একটা, এটা দিয়ে আমি একটু মাঝে মাঝে একটু উল্টাই দেবো, যেহেতু আমার ছোট প্যানটা উল্টাই দেবো। তারপরে ভাজাটা হয়ে গেলে আমি কিছুক্ষণ এখানে রেখে তেলটা ছাড়াই নিয়ে তারপর আমি প্রেজেন্ট করবো। তো এটা হতে হতে, আর আমি সরি যদি আপনাদের বাংলাদেশে আমরা যারা দেখছি আপনাদের যদি এই সকালটা একটু অসুবিধা হয়ে থাকে, আমি দুঃখিত, কারণ সেহরির পরে অনেকে আছেন ঘুমাই আমরা। তো আমি দুঃখিত, আপনারা পরে আমার ভিডিওটি দেখে নিন লাইভে। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন এই জিনিসগুলো, এবং সুমতামটাও আপনারা রিকোয়েস্ট করেছেন লাইভে দেখতে চান। আমার যদিও ভিডিও আছে করা ইউটিউবে এবং আমার ওয়েবসাইট চ্যানেলে,
তো তারপরেও অনেকেই আমার কাছে লাইভ দেখতে চেয়েছেন, যার জন্য আমি আজকে আপনাদেরকে লাইভ দেখানোর জন্য চলে আসছি। তবে সময়টা যদি আপনাদের জন্য উপযোগী না হয় আমি খুব দুঃখিত, কারণ আমাকে একটু ব্যস্ত থাকতে হয়। মানে আমার 2-3টা প্রজেক্টের কাজ করি, সেই সঙ্গে বাচ্চারা স্কুল করতেছে ঘরে অনলাইন, তো এই জন্য আমি সময় করে পারি না বিকালে বা রাতে যখন আপনাদের সময় হয়। তারপরেও যারা দেশের বাইরে আছেন তাদের জন্য মনে হয় এই সময়টা ঠিক আছে। তো যে যেখানেই থাকুন ধন্যবাদ আমার সঙ্গে লাইভে আসার জন্য। আর আমার কাছে আপনাদের অনেক রেসপন্স আসে, পজিটিভ, তারপরে অনেক ক্রিয়েটিভ সাজেশন আসে, যেটা আমার জন্য অনেক ভালো হয় আমার এগিয়ে যাওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ। আর একটা বিষয়, যে এখনও যদি আপনারা আমার মজার থাই কিচেন পেজটি লাইক এবং ফলো না করে থাকেন, প্লিজ লাইক মাই পেজ। তো এইটা হতে হতে চলুন আমি আপনাদেরকে সুলতান প্লারাতে কি লাগবে এটা একটু একটা আলাপ করে তারপরে আমি আপনাদের করে দেখাবো। তবে এই প্লারা এটা হচ্ছে ফার্মেন্টেড মাছের রস দিয়ে বানানো, যেটা আপনারা যদি আমার লাইভ ভিডিও বাজারে অনলুট মার্কেটের লাইভ ভিডিও বা বাজারের লাইভ ভিডিওগুলো দেখেন, সেখানে দেখবেন আমি ফার্মেন্টেড মাছের এরিয়াটা আপনাদেরকে অনেক মেনশন করি, কারণ থাই কুজিনে, অথেন্টিক থাই কুজিনে অনেকগুলো আইটেম আছে, রান্না বলেন আর সালাদের মতো বলেন, অনেক আইটেম আছে যেগুলো ওই প্লারা দিয়ে বা মাছ ফার্মেন্টেড মাছটা দিয়ে বানানো হয়। আমাদের যেমন চ্যাপা শুটকি, তারপরে লবণাক্ত নোনা ইলিশ, যেটা ওই প্রসেসে এটা বানানো হয়। তবে নোনা ইলিশে পানি দেওয়া হয় না। এখানে ওরা কী করে, বিভিন্ন রকমের মাছগুলো নিয়ে পরিষ্কার করে কালেক্ট করে একটা জায়গায় করে, ওখানে ওই পরিষ্কারের সময় যে পানিটা থাকে ওই পানিটার সঙ্গে ওরা অনেক পরিমাণ লবণ দেয়। লবণ দিয়ে এটা মিনিমাম 6 মাস থেকে 1 বছর পর্যন্ত, এটা মাছের সাইজের উপরে ডিপেন্ড করে, এটা কি 6 মাস পরে ওরা ব্যবহার করবে নাকি 1 বছর পরে। তো 6 থেকে 1 বছর লাগে এই মাছটি লবণের সঙ্গে মিলে একটা ফর্মে তৈরি আসে। এটা যদিও কালো, বাট এটার সঙ্গে কোনো অ্যানিম্যাল ফ্যাট বা এক্সট্রা কোনো তেল নাই। এই প্লারা এটা হচ্ছে মাছের পেট থেকে যে তেলটা বা মাছের শরীরে যে তেলটা থাকে, ওই তেলটাই লবণের সঙ্গে মিশে ফার্মেন্টেড হয়ে মিলে যায়। সো এটা হাই প্রোটিন এবং কিছু ফ্যাট, মাছের ফ্যাট, যেটা যথেষ্ট পরিমাণ ওমেগা এবং আরও অন্যান্য নিউট্রিশন ভ্যালু আছে। তো এখানে থাইল্যান্ডের ইসান এরিয়া, পাহাড়ি এরিয়া, ওখানে সমুদ্র না, তো পাহাড়ি এরিয়ায় ওখানে তেমন মাছ পাওয়া যায় না। ওরা কী করে, ওখানে সব ওই জঙ্গল থেকে যে ক্রিয়েচারগুলো আছে ওইগুলো, অথবা আপনার ঝর্ণা থেকে, ঝর্ণার ওই রিভার ফ্লো থেকে যে ছোট ছোট কাঁকড়া অথবা ছোট ছোট মাছ, ওগুলো দিয়ে ওরা এই ফরম্যাটে তৈরি করে। এবং ওটার একটা ইয়ে আছে, যেমন এটা কালেক্ট করারও তো একটা সিজন আছে, বর্ষার সিজনে এটা পাওয়া যায় মাছগুলো বেশি, যার জন্য ওই সিজনটায় ওরা এটা কালেক্ট করে এভাবে প্রসেস করে ওদের সারা বছরের খাবারের ইয়েটা করে। তো ওই প্লারাটা আছে এখানে নিয়েছি। আর এটার সঙ্গে এরকম কাঁকড়া, এটা হচ্ছে মিষ্টি পানির কাঁকড়া, সমুদ্রের কাঁকড়া না, এরকম কাঁকড়া, এটাও কিন্তু লবণে দিয়ে ফার্মেন্টেড করা। এই কাঁকড়াটা যদি আপনি প্লারা বানাতে চান বা পালা, তাহলে এটা এরকম কাঁকড়া দিতে হবে। এটা আপনি একটু সেদ্ধ করেও নিতে পারেন, অথবা আপনি এরকম এভাবেও খেতে পারেন, ইটস আপ টু ইয়োর টেস্ট। আর এই প্লারাটা আমি কি করেছি, এই যে এরকম লেমন গ্রাস দিয়ে এটা 10 মিনিটের মতো আমি রান্না করেছি। রান্না করে এখন আমি এটা ব্যবহার করবো ঠান্ডা করে। আর এখানে এটার সঙ্গে এই ফলটা অনেক আঁশ সঙ্গে,
তো এটা কি করতেছি, ওই যে পরিষ্কার করে মানে একটা মাজন দিয়ে মুল বা ছুরি দিয়ে পিল করে এরকম বেগুনের মতো হয়ে গেছে, বাট এটা বেগুন না, কিন্তু এটা এই ফল। এই ফলটা এই প্লারার সঙ্গে এইটা যাবে, সঙ্গে থাই চেরি টমেটো। থাই চেরি টমেটো যদি না থাকে যে কোনো টমেটো আপনি দিতে পারেন। শুকনো ঝাল আপনার টেস্ট মতো, এখানে প্রচণ্ড ঝাল খায় এরা। তো রেসিপিতে আমি অথেন্টিক বানানোর জন্য রেসিপি অনুযায়ী আপনাদের কে আমি পরিমাণ বলবো। তারপরও আপনি যদি এটা বানাতে চান ঘরে, তাহলে ঝালটা আপনি আপনার টেস্ট মতো দিতে পারেন। থাই রসুন নিয়েছি, যে এরকম ছোটো রসুনটা, থাই রসুন লাগবে। আর সঙ্গে এগ প্ল্যান্ট, এটা হচ্ছে থাই গ্রিন কারি রান্না করতে এই এগ প্ল্যান্টটা নেয়, এটা আবার এই সালাদেও ওরা ব্যবহার করে খুব। বরবটি আমরা সবসময় ভাজি ভর্তা এভাবে খেয়ে থাকি, কখনো কাঁচা খাইনি। তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সুমতাম বানাতে এটা লাগে। আর এটা জাস্ট পরিবেশনের জন্য আনা হয়েছে। আর পেঁপে, এই এরকম কাঁচা পেঁপে পিল করে তারপরে এভাবে করে এবং করে এই ফরম্যাটে আনা, মানে পেঁপেটা কাটতে হবে। তো পেঁপেটা এরকম 1 থেকে 150 গ্রামের মতো নিতে হবে। তো এই হলো আমার ইনগ্রিডিয়েন্ট, কী কী লাগবে। এইটা আপনি এই পোর্শন দুইটা যদি বাদ দেন, এটা বাদ দেন, আপনি সুমতাম থাই। তা আমি আপনাদেরকে প্রথমে সুমতাম থাই বানিয়ে দেখাবো, তারপরে সুমতাম প্লারাটা আপনাদেরকে দেখাবো। তো এই হলো অবস্থা। আর এই পেঁপের সালাদ বানাতে এরকম পাতলা পাতলা, ধরেন আমরা এভাবে ছুরি দিয়ে করি, কিন্তু এখানে আমার মেয়েটা, যে অ্যাসিস্ট্যান্ট মেয়ে, ও বানালো, ও কি করেছে, এই জিনিসটা ব্যবহার করেছে, পিল করে এই জিনিসটা ব্যবহার করে, মানে ফাঁকিবাজি এটা। তো এরকম জিনিস দিয়েও আপনি পেঁপে যে এরকমভাবে কেটে কুচাই নিতে পারেন এই ফরম্যাটে। তো এই হলো, আমি আজকে আর আপনাদেরকে পেঁপে কেটে দেখাবো না। আর সঙ্গে আপনার এরকম একটা কাঠের হামনদিস্তা, আমারটা কাঠের, তারপর আপনি চাইলে এরকম মাটির হামনদিস্তা যদি থাকে, এটাও ব্যবহার করা যাবে সুলতান বানানোর জন্য। হ্যাঁ, সময় লাগতেছে। আমি কাজ করতে করতে আবার এই চিকেনটা একটু ঘুরাই দিতে হবে, যাতে পুড়ে না যায় নিচে। এখনো হয় না, আরও সময় লাগবে। তো চলুন এই সময়ের মধ্যে আমি আপনাদেরকে একটা সুমতাম বানায় ফেলি। আর এটার সঙ্গে আমার তেঁতুলের রস আনে নাই, আর লেবু আনে নাই আমার মেয়েটা। তেঁতুলের রস আর লেবু লাগবে। এরকম একটা ফিশ সস, ঘরে যদি ফিশ সস থাকে ফিশ সস, আর তেঁতুলের রস, তেঁতুল যদি ঘরে থাকে তেঁতুল গরম পানিতে ভিজিয়ে রেখে ওইটার ঝোলটা, তেঁতুলের ঝোল। আর লাগবে হচ্ছে আপনার এরকম পিনাট। আমি আজকে আপনার রেসিপিতে পরিমাণ থাকবে, বাট আমি মাপামাপির মধ্যে যাইনি আজকে। এরকম পিনাট নিব, আর পিনাট লাগবে, আর সঙ্গে প্লাম সুগার। এই প্লাম সুগারটা যদি আপনি ঘরে না থাকে, তাহলে ব্রাউন সুগার দিতে হবে, ব্রাউন সুগার দিলেই হবে। আর সঙ্গে সুমতাম থাইয়ের জন্য এরকম চিংড়ির শুটকি দেবে সুলতান থাইতে। তবে আজকে যেহেতু প্লারাতে এরকম চিংড়ির শুটকি দেওয়া লাগে না। তো আমি একটু তেঁতুলের রস বা লেবু নিয়ে আসি, 1 মিনিট। চলুন, আমি দেখা যায় নাকি, চিকেনটা আমার এখনো কমপ্লিট হয়নি, আর 5 মিনিটের মতো হয়তো লাগবে।
এরকম একটা আস্ত লেবু নিয়ে আসছি, লেবু সুলতান থাইয়ের জন্য। আর প্লারার জন্য লেবু লাগবে না আমার। এই যে তেঁতুলের রস আমি কি করি ঘরের এরকম বানিয়ে রাখি, আমার কেটারিং বিজনেসেও লাগে, যার জন্য আমি এই যে এরকম তেঁতুলের রসটাকে বানিয়ে একটু জ্বালাই আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দিই। 2 থেকে 3 মাস আমি এটা ব্যবহার করতে পারবো, যেহেতু আমি এটা জ্বালিয়ে নিয়েছি। তো আমি এই তেঁতুলের রস দিব পরিমাণ মতো, মানে আমার ওখানে পরিমাণ আছে, বাট এটাও ডিপেন্ড করে আপনার টেস্টের উপরে, বাট আই থিঙ্ক ইট উইল বি লাইক ওইটার জন্য তেঁতুলের রসটা তোলার জন্য একটা চামচ লাগতো। তো যাই হোক, আমি এই টেবিল চামচটা ইউজ করব। তো আমি কিন্তু এই চিকেনটা ফ্রাই হতে হতে আপনাদের জন্য সুলতানটা বানাচ্ছি। তো আপনারা কেউ যদি মনে করেন অনেক সময় নিচ্ছি, তাহলে সরি। আচ্ছা, কি করব, আমি কোনো কিছু কাটাকাটি করা লাগবে না হাতে। সুলতান থাইয়ের জন্য কি পেতমাক আর পেতনিত নয়, পেতনিত নয় আর পেতমাক, পেতনয় খা। ওকে ওকে। আমার হাজবেন্ড ও আবার সুলতান প্লারা খায় না, তো আমি ওর জন্য সুলতান থাই বানাচ্ছি আগে। তো ওকে জিজ্ঞেস করলাম ঝাল কতটুকু, ও বলছে ঝাল অল্প। তো এই ঝালগুলো খুব বেশি ঝাল হয়, তারপরে আমি 2টা ঝাল নিচ্ছি। আর যদি আপনি থাইদের, লোকাল থাইদের সঙ্গে বা স্ট্রিট ইয়েতে, লোকাল সুকুমভিত এরিয়া হচ্ছে টুরিস্ট এরিয়া, ওখানে ওরা খুব বেশি অথেন্টিক বানায় না। কিন্তু আপনি যদি আরেকটু ভেতরে সুকুমভিত 77, 80 এর দিকে আসেন, ওখানের স্ট্রিট থেকে সুলতান নেন, যদিও বলবেন পেতনিত নয়, মানে ঝাল কম, তারপরে ওরা এই শুকনা ঝালটা কি করবে, এরকম বয়মে থাকে, পুরা একিয়ে নিবে। আপনি পেতনিত নয় বললে ওরা এই পরিমাণ দিবে, যেটা আপনার জন্য অতিরিক্ত ঝাল হয়ে যাবে। এনিওয়ে, আমি ওর জন্য আগে সুলতান থাইটা বানাচ্ছি আপনাদের জন্য। তো এটা আগে একটু চুলা তো নামাইতে হবে মনে হয়। আমি বুঝি নাই যে এটা করতে ইয়ে লাগবে। টেবিলটা তো এইটারে নামাই দিই, তাহলে আমার সমস্যা হবে। হয়ে গেছে। আচ্ছা, আমার ইয়েটা হয়ে গেছে ইনফ্যাক্ট, তাহলে আমি এটা নামাই ফেলাই, চুলাটা শেষ করে জারটা ইয়ে করে ফেলি, তাহলে মোটামুটি আমার, সরি আমি বুঝতে পারি নাই যে, দেখো এটা এরকম বাবুলি হবে। এটা গরমে আর একটু হয়ে যাবে। এটা হয়ে গেল। আমি সুলতান বানিয়ে আপনাদের কি করে দেব। দুইটা আর দুইটা আমি দিয়ে দিলাম। এই দুইটা হতে হতে আমি আপনাদেরকে সুলতান বানিয়ে দেখাই। আচ্ছা, তাহলে আমি থালটা দিই। সরি, প্রথমে শুকনো ঝালটাকে একটু ছেঁচে নিতে হবে। ছেঁচে নিয়ে আমি এই রসুনটা দিব। আমি অর্ধেকটা বানাবো ওর জন্য আর আমার বড় ছেলে,
সুমতাম থাই, আগে ওদেরকে সুমতাম থাই দিব, তারপরে আমি ইয়ে করবো এটার জন্য। আর টমেটোটা রোল কাট করতে হবে। এরকম রোল কাট করে প্রথমে শুকনো জল দিয়েছি, তারপরে রসুন দিয়েছি, দিয়ে একটু ছেঁচে দিয়ে দিলাম। আর এটাও দেওয়া যায়, তবে এটা সুমতাম থাইয়ের জন্য অপশনাল। এটা হচ্ছে গিয়ে যে এরকম ভেতর, এই ফলটা হচ্ছে যে এরকম ভেতরে, তো এটা অপশনাল সুমতাম থাইয়ের জন্য। তারপর আমি দিচ্ছি, কারণ এটা একটা আলাদা মজার টেস্ট আছে। সঙ্গে আপনি আধা চামচের মতো, মানে আপনি যদি আপনার ঘরে মেজারিং স্পুন থাকলে এরকম আধা চামচ বা আপনার টেস্ট মতো, আমি অল্প দিচ্ছি এই পরিমাণ, এরকম একটা চামচ। যারা আমার কাছে সুমতাম বানানো তারপরে এগুলো লাইভ দেখতে চেয়েছেন, তাদের জন্য আমি এটা স্পেশালি লাইভ করছি, যদিও আমার এটার ভিডিও আছে। বেগুনও কিন্তু আমি দিচ্ছি। সুমতাম খাইতে বেগুন দেয়, আবার বেগুন দেয় না। আর এটা এই যে এরকম আমার মেয়েটা এই পেঁপেটাকে বেশি পাতলা হয়ে, এটা দিয়ে করলে বেশ পাতলা হয়ে যায়, যার জন্য খুব বেশি এটা করা লাগবে না, মানে ছেঁচা লাগবে না। এই জন্য আমি এটাই করছি। এটার সঙ্গে আমি এইটা লাস্টের দিকে দেব বেশি, মানে গার্নিশিং, তবে তার আগে আমি একটু দিয়ে দিচ্ছি আমার মোটামুটি হয়ে গেছে। 1 টেবিল চামচ এখানে আছে, বা আপনার আন্দাজ মতো। সুমতাম থাইয়ের জন্য আপনার এরকম একটা লেবু, পুরো লেবুটা আস্তে দিয়ে দেবেন, কারণ এই খোসায় একটা দিয়ে একটা খুব রিফ্রেশিং একটা গন্ধ আসে। একটু দেখাবো ক্যামেরাটা ক্লোজ করে, না এটারে এখানে একটু দেখাও। এটা আমার এইরকম আসবে, এই যে এরকম। এটার সঙ্গে আমি এখন না এইটা অর্ধেক পরিমাণ দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে যেহেতু এটা ইয়ে করা, ডান নাও। এটা একটু টেস্ট করতে হবে। টেস্ট আমি যেহেতু রোজার মাস টেস্ট না করি, বাট আপনি যদি আমার রেসিপিটা ফলো করেন তাহলে মোটামুটি টেস্ট করা লাগবে না। তবে অধিকাংশ কী করে, ওই একটু টেস্ট, যে কাস্টমার যদি আসে তাকে বলে টেস্ট করতে বা ইয়ে হলে, আমি প্লারাটা প্রেজেন্ট করব যেভাবে, সেখানে আমি এই সুমতামটা রাখতেছি না, কারণ সুমতাম খাই, কারণ আমার উনি আবার পছন্দ করে না। 1 মিনিটের মতো হচ্ছে সুমতাম থাই। যারা আপনারা আমার কাছে সুমতাম থাই দেখতে চেয়েছেন, সুমতাম বানানোর লাইভ দেখতে চেয়েছেন, তাদের জন্য এটা হচ্ছে একদম ঠিক এই রেসিপিটা দিয়ে আপনি কি বলে শসা দিয়ে আপনি এটা বানাতে পারবেন। শসা, তারপরে সেদ্ধ কর্ন, এগুলো দিয়ে আপনি এই রেসিপিটা বানাতে পারবেন। এখন আমি সুমতাম প্লারা আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আমিও তেমন আগে খুব ঝাল খেতে পারতাম, এখন বেশি পারি না। 2টা ঝাল নিচ্ছি, একই পদ্ধতি। ভালো করে
গরম হলে ভালো মতো এটাকে দিয়ে তারপরে রসুন, আপনার রসুনটাও ওই যে পরিমাণ মতো 5 গ্রাম আছে আমার রেসিপিতে, 5 গ্রামের মতো নিলাম, নিয়ে হয়ে গেল। এবার আমি যেই আইটেমগুলো কাটবো, রোল কাট একটু বড় ছোট এটা ডিপেন্ড করে শেফের উপরে বা যে বানাচ্ছে তাদের উপরে। একটু ছেঁচতে হবে। আর এই বেগুন, এটা হলুদও আছে, পার্পল কালারও আছে, বিভিন্ন রকম। তবে এই বেগুনটাও, এটার স্বাদটাও মজার, খুব কাঁচাই খায়, সুমতামের সঙ্গে দারুণ মজার একটা বুনো গন্ধ দেয়। একটু দিলাম। তারপরে বরবটি, আমাদের দেশে আমরা তো এরকম ভেঙে যে ছেঁচতে হবে সুন্দর করে, আর খুব বেশি প্যাচপ্যাচা করা যাবে না। আর এই আইটেমগুলো আমি আগে দিচ্ছি কারণ লিকুইড আইটেম দেওয়ার পরে এই জিনিসটাকে আবার এভাবে ছেঁচা যাবে না, ছিটবে মানে, তার জন্য আমি এগুলো আগে নিয়ে নিলাম। এখন আমি টমেটোটা লিকুইড দেখে আমি কিন্তু ওই ড্রাইগুলো আগে দিয়েছি। টমেটো, সব রোল কাট। এবার আমি সিজনিং আইটেমের মধ্যে এই প্লাম সুগারটা এক চা চামচ, আর সঙ্গে তেঁতুলের রস আমি দিচ্ছি 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ। আমি যেহেতু একটু টক পছন্দ করি 2 টেবিল চামচ দিচ্ছি, তবে আপনারা রেসিপিটা ফলো করে নিন। এটা মাখানো, আর ফিশ সসটাও দিয়ে আগে। আমার ফ্রেন্ড আমাকে কয়েকজনই ফোন করে বলছে তুমি বেশি তাড়াহুড়ো করবো না লাইভ যখন করবা, তো আমি তাই আজকে তাড়াহুড়ো করে এরকম 1 টেবিল চামচ, এখানে আমার টেবিল চামচে মানে এটা 1 টেবিল চামচের বেশি হয়, তাই পুরো কিন্তু ভরে নিই নাই। ফিশ সস দিলাম। দেওয়ার পরে আমি যেহেতু আপনারা রোজা আছেন তাই আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি না, বাট আমি যেহেতু অন অ্যান্ড অফ এগুলো বানাই খাই, আমার মাঝে মাঝে ক্রেভিং ওঠে এই পুপালাটা, তখন আমি এগুলো নিজেই বানাই খাই। তো আর প্লারা এটা আমি দিব 1 টেবিল চামচ। আমি কিন্তু এখন ছেঁচতেছি না, জাস্ট এই চামচটা দিয়ে মিলাচ্ছি। আর বাদাম আপনি চাইলে দিতে পারেন, বাট আপ টু ইউ। এই আমি যেহেতু ক্র্যাব পছন্দ করি, সল্টেড ক্র্যাব, এটা কি করবে, এটাকে একটু ভাঙতে হবে। এই যে এই অংশটা দিয়ে যদি ব্ল্যাক, বাট এটা ফার্মেন্টেড, ভিতরে সল্টি, খুব অনেক সল্টি। তো এটা এভাবে দিয়ে একটু যাতে কাঁকড়ার গন্ধটা ভেতরে যায়, এই ইয়েটা ভালো করে মিলাতে হবে। এটা একটু ঘুরেই দেবো আমি সে ইয়েটা, এটা কি সাদা ইয়েতে সার্ভ করবো? Lovely. I love the smell. একটু ঘুটাই দাও। তো আমি এটাকে সার্ভ করি। ইচ্ছা তো এটা গেল, এখন এখানে সার্ভ করি। খুব ট্র্যাডিশনাল, এখানে সার্ভ করি। Oh, my favorite. Yes.
আমার কিন্তু হয়ে গেছে। আর আমি যখন থাইল্যান্ডে এসে না আমি খুব অবাক হইতাম যে মানুষ এত স্লিম থাকে কি করে, সারাদিন মুখ চলতেছে কিন্তু স্লিম সব। পরে ওদের খাওয়ার হ্যাবিটটা দেখে আমি ও আচ্ছা, নো ওয়ান্ডার। চিন্তা করেন এই জিনিসটা ওরা ঘুরতেছে ফিরতেছে স্ন্যাক্স হিসেবে খাচ্ছে। তো এরা স্লিম থাকবে না তো স্লিম থাকবে কারা, তাই বলেন? প্রোটিনের চাহিদা পূরণ হচ্ছে, আবার ওদিকে একটু ডেকোরেট করে ফেলি। তো মানে মানুষের খাদ্যাভ্যাস যে তাদের কত ইয়ে করে দিতে পারে। যাই হোক, এইটা হচ্ছে আমার 2 ধরনের সুমতাম বানানো হয়ে গেছে। একটু আস্ত বরবটি, এখানে কিন্তু এই যে বরবটিগুলো, তারপরে আপনার কি বলে ধনে পাতা, তারপরে এগুলো সব কাঁচা কাঁচা খায় এরা এখানে। তারপরে এই যে বেগুনগুলো এখন কাটবে সুমতামের সঙ্গে ইয়ে করবে। আর বেগুনটা তো আমি আজকে সময় পাইনি, এটা একটু লেবুর পানিতে চুবাই দিলে কালো ইয়েটা চলে যায়। তারপরে এই জিনিসটা ওরা সার্ভ করবে এটার সঙ্গে, জাস্ট ফর সো এই হলো আমাদের সুমতাম থাই। হ্যাঁ, সঙ্গে একটু ফুল টুল দিই। এখানে সবকিছু এত সুন্দর করে পরিবেশন করবে মা, দেখলে মাথা নষ্ট। এটার সঙ্গে আপনার ফার্মেন্টেড রাইস নুডল থাকবে, সুমতাম প্লারা, সুমতাম থাই। সো একটু ফুল দিই, যেহেতু আমার ফুল আছে ঘরে, কেন না। আর এটার সঙ্গে আমি এখন আপনাদেরকে গ্রিল চিকেনের এটা টপ করে দিই, আমার হয়ে গেছে। তো এই দুইটার সঙ্গে আমি একটু চিকেনটা করি। আমার স্টিকি রাইস কি হয়ে গেছে এই জানে। এই পাতাটা ধোয়া, আর আমি চিকেন উইংস এরকম 3D স্টাইল করা যায়, যার জন্য আমার খুব ভালো লাগে। আর হার্বসগুলো আপনি আপনার পছন্দ মতো, আমি সবসময় বলি প্রেজেন্টেশনটা মানে নিজের ইচ্ছা মতো। কিছু হার্বস দিয়ে আর সঙ্গে চিকেন উইংস। হ্যাঁ, ফুলটা সামনের দিকে দাও। চিকেন উইংস। সো এইগুলো আমার আজকের 3টে মেনু, সঙ্গে স্টিকি রাইস। এইগুলো ওরা চাইলে স্টিকি রাইস অথবা দেখি আমি একটু স্টিকি রাইসটা হয়েছে নাকি একটু দেখি, ওই জিনিসটা না আমি দিয়ে দিতে।
সরি, আমি স্টিকি রাইস নিয়ে আসলাম, সার্ভিং এর জন্য কলা পাতাও নিয়ে আসলাম, একটু ধুইলাম, ধুয়ে কলা পাতাটা কাছি না, যেভাবে চান এখানে একটা এই হলো আমার আজকের পরিবেশনা, গ্রিল চিকেন উইথ নট গ্রিল, ডিপ ফ্রাইড চিকেন উইথ হার্বস, সঙ্গে স্টিকি রাইস, থাই স্টিকি রাইস, সুমতাম থাই, সুমতাম প্লারা অর সুমতাম পুপালা। আপনি যদি ক্র্যাবটা না অ্যাড করেন তাহলে এটাকে বলবে প্লারা, আর আপনি যদি ক্র্যাব অ্যাড করেন তাহলে পুপালা হয়ে যাবে, দুইটা নাম। সো একটু একটু এদিক ওদিক করেই নাম বদল হয়ে যায়। আর এর সঙ্গে এই গ্রিল চিকেনটার সঙ্গে নর্মালি সার্ভ করা হয় এরকম প্লাম সস, আমার নিজস্ব প্রোডাক্ট। আপনারা হয়তো আমার পেজের সঙ্গে থাকলে লাইভ দেখবেন, যেখানে আমি দেখিয়েছি আমার এই প্লাম সস। এই গ্রিল চিকেনের সঙ্গে এরকম প্লাম সস, সুইট প্লাম সস, অথবা আর একটা মানে ইসানিরা যেটা খাবে সেটা হচ্ছে আপনার এই প্লাম সস, অথবা আপনার এরকম বড় ধনের পাতা, এরকম বড়, আমি আপনাদেরকে চটজলদি দেখাই দিচ্ছি। বড় ধনে পাতা এটা কুচাবে, কুচায় তারপরে একটু বড় বড় করে কুচাবে। আমি আপনাদেরকে এই 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 যে এই সসটা ডিপ ফ্রাই যে কোনো স্প্রিং রোল অথবা গোল্ডেন ব্যাগ, এগুলো দিয়ে এই প্লাম সস অথবা একটা ঝালের সস আছে ওইটা সার্ভ করে, আর অথবা এই হার্বস চিকেন আর ওগুলোর জন্য গ্রিল চিকেন, এগুলোর জন্য এই সসটা স্পেশালি, এই সস এবং এই সস, এই দুইটা যাবে। তো এই অনিয়নটা, শ্যালোটটা একটু বড় বড় করে কাটবেন, কেটে জাস্ট কত মিনিট হলো কে জানে। তো যাই হোক, আপনার 1 টেবিল চামচের মতো মানে কাটা অনিয়ন, যেটা একটু বড় করে কাটতে হবে, সঙ্গে একটু 1 চা চামচের মতো প্লাম, 1 টেবিল চামচ তেঁতুলের রস, চিলি ফ্লেক্স, আমার চিলি ফ্লেক্সটা কোথায়, চিলি ফ্লেক্স, ঝালের গুঁড়াটা দেখছো আমার মেয়েটা আনে নাই, অসুবিধা নাই, ঝালের গুঁড়া। আর এখানে চালের গুঁড়া উইথ হার্বস, এটা 1 চা চামচের মতো। আমার এই প্রোডাক্টটাও আমি বাংলাদেশে আসবে, আমার এই প্রোডাক্ট আমি আজকে আপনাদেরকে আমার প্রোডাক্ট দেখাবো আমার যাওয়ার আগে। তো চালের গুঁড়া উইথ হার্বস, টোস্টেড রাইস পাউডার এটাকে বলে, এই কয়েকটা আইটেম মিলিয়ে এই কয়টার সঙ্গে ফিশ সস, আর না, এই তেঁতুলের রসটা হচ্ছে এই লবণাক্ত ইয়েটা কাটাই দিবে। আর দেখছো আমার ঝালের গুঁড়াটা থাকলে দেখতে জিনিসটা খুব সুন্দর হতো। যাক, ঝালের গুঁড়া না দেওয়াতে আমার বড় ছেলে এটা খেতে পারবে,
ভালো হয়েছে ঝালের গুঁড়া, বাট আপনি আপনার পরিমাণ মতো একটু ঝালের গুঁড়া মানে চিলি ফ্লেক্স যেটাকে বলো এটা অ্যাড করে দিবেন। এই দুইটা সস আপনার যাবে এরকম ডিপ ফ্রাই, যে কোনো চিকেন বলেন অথবা ডিপ ফ্রাই যে কোনো ফিশ কেক সব এগুলোর সাথে যাবে। তো এই হলো আজকে আমার লাইভ। আর অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে আমার প্রোডাক্ট কি কি মানে এই সম্পর্কে জানতে চেয়েছেন। তো আমার এই যে এই প্লাম প্লাম সস এটা আসছে অলরেডি বাজারে। এখানে একটা টমেটো কেচাপ আছে, তিহানা সালসা নামে টমেটো সালসা, এটা একটা আছে। আর এখানে আছে পাত্থাই সস, যারা পাত্থাই বানায় তাদের সিজনিং, পাত্থাই সিজনিং। আর একটা হচ্ছে চিলি অয়েল। এইটা হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা চিলি অয়েল সম্পর্কে অত বেশি পরিচিত না, বাট আমার চ্যানেলের সঙ্গে থাকলে পরিচিত হয়ে যাবেন। আর এটা হচ্ছে আমার চিলি পেস্ট। এই চিলি পেস্টটা আবার এই যে স্টিকি রাইস দিয়ে এই চিলি পেস্ট অ্যাজ ইট ইজ খাওয়া যায়। তো এই চিলি পেস্ট আমার ভেজ নন ভেজ দুইটাই আসছে। তো এই 5টা প্রোডাক্ট আমার আসছে মার্কেটে। দোয়া করবেন সবাই। এখনো বাংলাদেশের মার্কেটে আনতে পারিনি, তবে থাই মার্কেট এটা চলতেছে। তো আমি বললাম যে আমি খুব ব্যস্ত, আমার 3টা প্রজেক্টের মধ্যে এটা একটা প্রজেক্ট, এই প্রজেক্টের উপর আমি কাজ করতেছি। আর সঙ্গে আপনাদের জন্য ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতেছি বা লাইভ করতেছি রেসিপি দিয়ে। তো এইগুলো আজকে। হ্যাঁ, অনেকে আমার সম্পর্কে জানতে চেয়েছেন কেন আপনি এত ব্যস্ত থাকেন, আপনি কি করেন। তো আমি হচ্ছে গিয়ে প্রফেশনাল শেফ, সঙ্গে কিন্তু আমি আমার নিজের রেস্টুরেন্ট ছিল, ওটাকে আমি কেটারিং বিজনেস বানিয়ে ফেলেছি। আর এই এখন ভিডিও ক্রিয়েট করি, পেজ বানিয়েছি, লাইভ করতে আমার খুব ভালো লাগে। এই তো আর কি। সবাইকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। এখনও যদি আমার পেজ লাইক, কমেন্ট এবং শেয়ার না করে থাকেন, প্লিজ ডু ইট ফার্স্ট। আর একটা আর কি আছে, ও আর আমি প্রমিস করেছিলাম এই রোজার মধ্যে আপনাদের অ্যাটলিস্ট 10টা রেসিপি দেখাবো যেগুলো ঝটপট রান্না হয়ে যায়, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কিন্তু তার মধ্যে 2টা রেসিপি আমি অন্যদের রিকোয়েস্টে বানিয়েছিলাম। ওই 2টা রেসিপি যেমন বয়েল চিকেন অ্যান্ড রাইস, দ্যাট ওয়ান, আর একটা হচ্ছে মাসামান কারি। এই 2টা হচ্ছে একটু লেন্দি প্রসেস। সো ওই 2টা রেসিপি সহ আমি এখানে আরও 3টা, মোট 5টা, আর 2টা আমি ডেজার্ট আইটেম, একটা কুকি আর একটা স্টিমড এগ দেখিয়েছি, মোট 7টা আইটেম দেখিয়েছি। সো আমি এই শুক্রবারে আবারও লাইভে আসব দুপুরে বাংলাদেশ সময় 3টায় তোমিয়াম নুডলস নিয়ে। আর ওই সময় আমি আপনারা যারা আমার কাছ থেকে তোমিয়াম স্যুপ রান্নাটা লাইভে দেখতে চেয়েছেন, আমি ওই তোমিয়াম নুডলসটার সঙ্গে তোমিয়াম স্যুপটাও রান্না করে দেখিয়ে দেবো একসঙ্গে। তো অবশ্যই সাথে থাকুন, আমার সাথে থাকুন। শুক্রবার দুপুর 3টায় আমি আবার লাইভে আসবো তোমিয়াম স্যুপ নুডল, তোমিয়াম স্যুপ নিয়ে, নামসাই নামখন, অথেন্টিক অবশ্যই। তো এই হলো আমার আজকের লাইভ। যারা আমার লাইভ পছন্দ করেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর এই আর আপনাদের পছন্দের কোনো রেসিপি আপনারা যদি দেখতে চান বা জানতে চান, আমাকে ইনবক্স করলেই হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাই বাই। হ্যাঁ, হ্যাঁ, ও আচ্ছা, কোয়েশ্চেন আছে, ও সরি। আচ্ছা, আমি তাহলে এখন বাই বাই বললেও একটু দেখি, ফ্রন্ট ক্যামেরা দিলাম তো। আচ্ছা, কোয়েশ্চেন দেখবো কি করে। আচ্ছা, এই যে আচ্ছা, মারিয়া দীপালি, সসগুলো ভালো লাগলো। আচ্ছা, আমি না চশমা ছাড়া দেখি না, একটু চশমা করে নিই, একটু ক্লিন করে দাও না।
আচ্ছা, আমি কোয়েশ্চেন লাইভ কি সেভ থাকবে? হ্যাঁ, তসলিমা লাকি, হ্যাঁ লাইভ সেভ থাকবে, রেসিপির সাথে থাকবে। আমি এখনও রেসিপিটা লেখার সময় পাইনি, লিখে আপনাদের আমি এই লাইভের সঙ্গেই অ্যাড করে দিয়ে দেব। আর তসলিমা লাকি, হ্যাঁ আপনার কোয়েশ্চেন অসম। আজিজা ফেরদৌস, আজিজা ফেরদৌস তুমি মিতালি না, কে জানে। আচ্ছা আজিজা ফেরদৌস, থ্যাংক ইউ। আর ASG মানে কি? আজিজা ফেরদৌস, হ্যাঁ আসাম। আচ্ছা, অনেক কোড ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আর চার্লস সোমতম প্লারা সোমতম, তার ভিতর টেস্ট ডিফারেন্স কি দিদি? আচ্ছা, সো চার্লস খুব ভালো একটা কোয়েশ্চেন করছো। সুমতাম প্লারা আর সুমতাম দুইটার মধ্যে টেস্ট ডিফারেন্স, এই দুইটা টেস্ট দিয়ে প্লারাটা হচ্ছে গিয়ে একটু শুটকি শুটকি, মানে যারা শুটকি পছন্দ করে তাদের জন্য প্লারাটা সাজেস্ট করব, কিন্তু যারা শুটকি একদম পছন্দ করে না তারা ভুলেও প্লারার ধারে কাছে আসবেন না। এই হচ্ছে তফাৎ। তুমি কি শুটকি খাও চার্লস? তুমি যদি শুটকি খাও দেন ইউ আর ওকে। কিন মাই গিন মাই দাই খা খা, মোস্তফা চৌধুরী কিন মাই দাই চিয়াম দাই দাই, ইয়া দাই চিম দাই খা। থাই ভাষায় খা আর খাপ, এই দুইটা হচ্ছে, খাপ বলবে ছেলেরা, খা বলবে মেয়েরা, এটা হচ্ছে পোলাইট ফর্ম। ওয়ানা কিন গিন, কবির হাসান ওয়ানা গিন, কাম চলে আসো চলে আসো, চিম দায় খা, কবির হাসান। চার্লস গাভেন, গন্ধ খুব মজা গন্ধ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা কি ফ্রুট দিদি? এটা হচ্ছে ফ্রুট না রে, ওইটা জানি না, ভিতরে বেগুনের মতো ছোট ছোট বীজ, এই হলুদ ফ্রুটটা তো ওইটার ছোট ছোট বীজ, মানে আমাদের দেশের টক বেগুনের মতো সম্ভবত, টক বেগুন টাইপের কিছু একটা। ওয়েলকাম ডিয়ার সামিয়া জান্নাত, সেজুতি থ্যাংক ইউ সাপোর্ট দেওয়ার জন্য। তুমি ভালো আছো সেজুতি? তারপরে আসাম আজিজা ফেরদৌস, থ্যাংক ইউ আজিজা ফেরদৌসি ফেরদৌসি, আসাম থ্যাংক ইউ। তসলিমা লাকি, ইয়ে লাইভ সেভ থাকবে। মারিয়া রোজারিও দীপালি, সসগুলো ভালো লাগলো। দীপালি আপনি আচ্ছা কোনটা, আমার প্রোডাক্টগুলো বলছেন নাকি ফিশ সস ওইগুলো বলছেন? আশা করি আমার প্রোডাক্টগুলো, হ্যাঁ আমার প্রোডাক্টগুলোতে নো এমএসজি নো প্রিজারভেটিভ, যার জন্য থাই বাজারে বেশ ভালো করছে আমার এই প্রোডাক্টগুলো। আর আমার এই চিলি পেস্টটা যেহেতু নো এমএসজি নো প্রিজারভেটিভ, আর টেস্টটাও লোকাল মার্কেটের থেকে একদম আলাদা, একদম আলাদা না বাট খুব টেস্টি বলতেছে, যার জন্য আমি খুব রিপিটেড কাস্টমার পাচ্ছি। অন অ্যান্ড অফ আমি অনেক অনেক অর্ডার পাচ্ছি থাই চিলি পেস্টগুলো। তারপরে চিলি অয়েলটা দিয়ে আপনার পিৎজা ঝাল করার জন্য পিৎজায় চিলি অয়েলটা ইউজ করে এখানে। তারপরে আপনার নুডলসে, তোমিয়াম নুডলসে যেমন চিলি অয়েল, আমি শুক্রবার দেখাবো চিলি অয়েলটা কীভাবে ব্যবহার করতে হবে। এই তো চা খাওয়া দিছে। শুটকি তোমার ফেভারিট চাস? আচ্ছা, তাহলে তো তোমার এই সুমতাম প্লারাটা খুব ভালো লাগবে আমি জানি। তুমি যখন আসবা নেক্সট আমি তোমাকে খাওয়াবো প্লারা, এবং দেখবো যে ফিডব্যাক নেব তোমার। আচ্ছা, তো এই হলো আমার আজকের মতো কোয়েশ্চেন। আর এছাড়া আজকে যারা আমার সঙ্গে লাইভে আসতে পারেন না বাট পরে দেখবেন বা ইয়ে করবেন, ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে এখানে কোয়েশ্চেন লিখে দিলে আমি আপনাদেরকে রিপ্লাই দিতে পারবো। তো আজকের মতো তাহলে রাখি, মোটামুটি ভালোই ইয়ে হলো। কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ ইনবক্স মি। থ্যাংক ইউ। তা আজকের মতো বাই বাই।